বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মোমেন ভাইবোন বন্ধুগণ, আজ আমরা যার বিষয়ে আলোচনা করব তিনি মুসলিম উম্মাহের হৃদয়ের মণিকোঠায় অবস্থানকারী একজন মহাপুরুষ, যাকে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মোমেনদের অভিভাবক নিযুক্ত করে গেছেন। যদিও এই সামান্য ভিডিওতে ওনার বৈশিষ্ট্য আলোচনা করে শেষ করা যাবে না, তবুও সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আশা করি সাথেই থাকবেন। ইসলামের ইতিহাসে হজরত আলী ইবনে আবু তালিব রদিয়াল্লাহু আনহু এমন এক নাম, যিনি ছিলেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ সাহাবী, আত্মীয়, সহযোদ্ধা এবং চতুর্থ খলিফা। তিনি ছিলেন সাহস, জ্ঞান, ন্যায় বিচার ও তাকওয়ার এক উজ্জ্বল প্রতীক। নবীজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলিমুল উম্মাহ, উম্মাহের জ্ঞানী, আসাদুল্লাহ, আল্লাহর সিংহ এবং বাবুল ইলম, জ্ঞানের দরজা উপাধিতে ভূষিত করেছেন। ১. জন্ম ও বংশ পরিচয়। হজরত আলী রদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন ৫৯৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে। তার পিতার নাম আবু তালিব এবং মাতার নাম ফাতেমা বেনতে আসাদ। হজরত আলী রদিয়াল্লাহু আনহু ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ছোটবেলা থেকেই তিনি নবীজির ঘরে লালিত পালিত হন। নবুয়তের পূর্বেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করেন এবং তার চরিত্রে হজরত আলী রদিয়াল্লাহু আনহু প্রভাবিত হয়ে ছোটবেলা থেকেই ন্যায়ের পথে অটল থাকতেন। ২. ইসলামের প্রথম যুগে তার অবদান। হজরত আলী রদিয়াল্লাহু আনহু ছিলেন শিশু বয়সেই ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ। মাত্র ১০ বছর বয়সে তিনি নবীজির দাওয়াত কবুল করেন। তখন ইসলাম ছিল বিরল এবং দুশমনদের দ্বারা অত্যাচারিত এক ধর্ম। হিজরতের রাতে যখন কুরাইশ কাফিররা নবীজিকে হত্যা করতে চেয়েছিল, তখন তিনি সাহসিকতার সাথে নবীজির বিছানায় শুয়েছিলেন, প্রাণের ঝুঁকি নিয়েই। এই ঘটনা লাইলাতুল মবিত নামে পরিচিত এবং কোরআন শরীফে সূরা আল বাকারা আয়াত ২০৭ এই সাহসিকতা নিয়ে ইঙ্গিত রয়েছে। ৩. যুদ্ধসমূহে বীরত্ব। হজরত আলী রদিয়াল্লাহু আনহু ইসলামের অধিকাংশ বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধ, তিনি একাই বহু কুরাইশ বীরকে পরাজিত করেন। উহুদের যুদ্ধ, যখন অনেক সাহাবী হতভম্ব হয়ে গিয়েছিলেন, তিনি ছিলেন প্রিয় নবীর পাশে দাঁড়িয়ে থাকা সাহসী যোদ্ধা। খন্দকের যুদ্ধ, এই যুদ্ধে তিনি আমর ইবনে আবদে উদ নামক বিখ্যাত কাফের বীরকে হত্যা করে মুসলমানদের বিজয়ের পথ সুগম করেন। খাইবার যুদ্ধ, এই যুদ্ধে তিনি আল্লাহর নামের ওপর ভরসা করে ইহুদি দুর্গ জয় করেন এবং আল্লাহর সিংহ উপাধি লাভ করেন। ৪. হজরত আলী রদিয়াল্লাহু আনহুয়ের জ্ঞান ও প্রজ্ঞা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের নগরী এবং আলী তার দরজা। হজরত আলী রদিয়াল্লাহু আনহুয়ের ফতোয়া, বিচারে ন্যায় বিচার, কূটনৈতিক দৃষ্টিভঙ্গি এবং হেকমতপূর্ণ বাণী তাকে এক অসাধারণ চিন্তাবিদে পরিণত করেছিল। তিনি ভাষা ও সাহিত্যেও পারদর্শী ছিলেন। ৫. খেলাফতের যুগ। হজরত ওসমান রদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর উম্মাহের সম্মতিতে হজরত আলী রদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা নির্বাচিত হন। তার খেলাফতের সময় ছিল রাজনৈতিক অস্থিরতায় ভরা। মুয়াবিয়া সঙ্গে সংঘর্ষ ও জামালের যুদ্ধ তার খেলাফতকে চ্যালেঞ্জের সম্মুখীন করে তোলে। তবে তিনি প্রতিটি ঘটনায় ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে কাজ করেছেন। তিনি মদিনা থেকে রাজধানী কুফায় স্থানান্তর করেন রাজনৈতিক ভারসাম্য রক্ষার্থে। ৬. ন্যায় বিচার ও ইনসাফে অনন্য। হজরত আলী রদিয়াল্লাহু আনহু ন্যায় বিচার ও ইনসাফের জন্য বিখ্যাত ছিলেন। একবার একটি ইহুদি ব্যক্তি একটি ঢাল দাবি করলে তিনি নিজেই বিচারকের কাছে হাজির হন এবং বিচারকের রায়ের প্রতি শ্রদ্ধা দেখান, যা প্রমাণ করে একজন খলিফাও শাসনের নিচে আইনের অধীন। ৮. হজরত আলী রদিয়াল্লাহু আনহুয়ের পারিবারিক জীবন। তিনি ছিলেন নবীজির আদরের কন্যা হজরত ফাতেমা রদিয়াল্লাহু আনহার স্বামী। তাদের সন্তানদের মধ্যে হজরত হাসান রদিয়াল্লাহু আনহু ও হোসাইন রদিয়াল্লাহু আনহু ইসলাম ও মুসলিম উম্মাহের ইতিহাসে চিরস্মরণীয়। তার পরিবার ছিল তাওহিদ, তাকওয়া ও সাহসিকতার এক আদর্শ গৃহ। ৮. কিছু প্রসিদ্ধ বাণী। হজরত আলী রদিয়াল্লাহু আনহু জ্ঞান ও হেকমতের ভাণ্ডার ছিলেন। তার কিছু বিখ্যাত বাণী আজও মন ও হৃদয় আলোড়িত করে। যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। নীরবতাই সবচেয়ে বড় জ্ঞান।
মানুষকে তার কথায় চেনো, কারণ তার অন্তর তার মুখে প্রকাশ পায়। সবচেয়ে বড় যুদ্ধ নিজের নফসের সঙ্গে যুদ্ধ। সত্য তিক্ত হলেও বলো, মিথ্যা মিষ্টি হলেও ত্যাগ করো। 10 শাহাদাত 661 খ্রিস্টাব্দে 40 হিজরি কুফায় এক ফজরের নামাজের সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামক খারিজি এক ব্যক্তি তার ওপর তলোয়ার দিয়ে আঘাত করে। তিনি কয়েকদিন পর শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের উদ্দেশ্যে অসাধারণ উপদেশ দিয়ে যান, যার মধ্যে ছিল, তোমরা আল্লাহকে ভয় করো, সালাত কায়েম করো, ইয়াতিমদের প্রতি সদয় হও এবং সত্যকে আঁকড়ে ধরো। 10 হজরত আলী রদিয়াল্লাহু আনহুয়ের বৈশিষ্ট্যসমূহ। 1 তাওহীদের প্রতি অবিচলতা। তিনি কখনও কুফর, শির্ক, মুনাফিকি ও দ্বিমুখিতা বরদাস্ত করেননি। 2 সাহসিকতা। প্রতিটি যুদ্ধে তার বীরত্ব ইসলামের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 জ্ঞান ও হেকমাত। তিনি ছিলেন সবচেয়ে বড় ফাকিহিদের একজন এবং নবীজির কাছ থেকে সরাসরি শিক্ষা পাওয়া আলেম। 4 উচ্চ নৈতিক চরিত্র। তিনি কখনও নিজের স্বার্থে শাসন বা সম্পদ ব্যবহার করেননি। 5 সত্য ও ন্যায়ের প্রতি অঙ্গীকার। তিনি নিজের সন্তানকে শাসনের পরিবর্তে বিচারকের কাছে দাঁড় করিয়েছেন। 6 আখিরাতমুখী দৃষ্টিভঙ্গি। দুনিয়াবি স্বার্থ কখনোই তাকে মোহিত করতে পারেনি। 7 দরিদ্রের বন্ধু। তিনি সব সময় গরিব, মিসকিন ও ইয়াতিমদের পাশে দাঁড়াতেন। প্রিয় বন্ধুগণ, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন মহাপুরুষ যার জীবনীতে ঈমানদারদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা, আদর্শ ও অনুপ্রেরণা। আজ আমাদের প্রয়োজন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো চরিত্র গঠন, ঈমানের দৃঢ়তা অর্জন এবং দুনিয়ার মোহ থেকে দূরে থেকে ন্যায়ের পথে চলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার মতো জীবন গঠনের তাওফিক দিন। আমিন। 11 হজরত আলী রাজিয়াল্লাহু আনহুয়ের ইবাদত ও আখিরাতমুখিতা। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু শুধু একজন যোদ্ধা বা শাসক নন, তিনি ছিলেন একান্তভাবে আল্লাহর ইবাদতে রত এক সাধক। তিনি রাতের অন্ধকারে অধিকাংশ সময় সেজদায় কাঁদতেন। তার দোয়া, কান্না এবং জিকির ছিল গভীর এবং হৃদয় বিদারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার ঈমানের দৃঢ়তা এতটাই ছিল যে তিনি অধিক ইবাদত, কোরআন তেলাওয়াত, দান এবং খোদাভীতি দিয়ে জীবন কাটিয়ে দেন। বলা হয় তিনি প্রতিদিন 1000 রাকাত নামাজ আদায় করতেন। উক্তি: আখিরাতকে স্মরণ করে দুনিয়ার সুখ আমাকে আনন্দ দেয় না, আর মৃত্যুকে স্মরণ করে আমার দুঃখ আসে না, বরং আমি ভয় করি সেই দীর্ঘ যাত্রা যেদিকে আমি যাচ্ছি, অজানা এক পরিণতির দিকে। 12 ইসলামী রাষ্ট্র পরিচালনায় তার নীতিমালা। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন উম্মাহ চরম রাজনৈতিক বিভাজনের মধ্যে যাচ্ছিল। তবুও তিনি একটি আদর্শ শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেন। তার নীতিমালায় ছিল সবার জন্য সমান বিচার। তিনি কারও বংশ, পদ, সম্পদ কিংবা সম্পর্কের কারণে অন্যদের চেয়ে বেশি সুবিধা দিতেন না। একবার এক ইহুদির সঙ্গে আদালতে হাজির হয়ে নিজেই বিচারকের সামনে দাঁড়ালেন এবং বিচারকের রায় মান্য করলেন। বিত্তবানদের ওপর কঠোর নজরদারি। তিনি ধনীদের কাছ থেকে অতিরিক্ত সম্পদ নিয়ে গরিবদের মাঝে বণ্টন করতেন। তার কাছে দুনিয়ার ধন সম্পদের কোনো লোভ ছিল না। রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীলতা। একবার যখন রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে কাজ করছিলেন, তখন কেউ ব্যক্তিগত বিষয়ে কথা বলতে এলে তিনি সেই বাতি নিভিয়ে দেন, কারণ এটি ছিল রাষ্ট্রীয় খরচে ব্যবহৃত। 13 হজরত আলী রাজিয়াল্লাহু আনহুয়ের পারিবারিক শিক্ষা ও সন্তানদের গুণাবলী। হজরত আলী ছিলেন এমন একজন পিতা যিনি সন্তানদের অন্তরে ঈমান, তাকওয়া, সাহস এবং আত্মত্যাগের শিক্ষা গেঁথে দিয়েছিলেন। তার সন্তান হাসান ও হুসাইন রাজিয়াল্লাহু আনহু দুজনেই নবীজির প্রিয় দৌহিত্র এবং দ্বীনের জন্য জীবন উৎসর্গকারী। তিনি সন্তানদের বলতেন, হে আমার সন্তান, সালাত কখনো বিলম্ব করো না, কারণ এটি তোমার দ্বীন, চরিত্র এবং কবরের নূর। হাসানের মাধ্যমে তিনি উম্মার ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন এবং হুসাইনের মাধ্যমে তিনি কারবালার প্রান্তরে হক ও বাতিলের মাঝে স্পষ্ট বিভাজন সৃষ্টি করেন। এর পেছনে ছিল আলীর দীর্ঘমেয়াদী তাওহীদ ভিত্তিক শিক্ষা। 14 তার বিরোধিতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ। হজরত আলীর খেলাফতকাল ছিল নানা ষড়যন্ত্রে ভরা। বিশেষ করে জামাল যুদ্ধ ও সিফফিন যুদ্ধ ছিল অত্যন্ত কষ্টদায়ক।
মায়েমুনা, তালহা, জুবায়ের, রারা দের মতো কিছু প্রভাবশালী সাহাবী একটি ভুল ধারণায় যুদ্ধের পথে গিয়েছিলেন, তবে পরবর্তীতে অনেকে অনুতপ্ত হন। তিনি সবসময় চেষ্টা করতেন ঐক্যের পথে ফিরে আসার। যুদ্ধ বা শত্রুতাকে কখনোই স্থায়ী সমাধান মনে করতেন না। তিনি বলতেন, তলোয়ার দ্বারা কখনো হক প্রতিষ্ঠিত হয় না, যদি না তা সত্যের পক্ষে হয়। ১৫ জ্ঞান চর্চায় আলীর ভূমিকা। তিনি ছিলেন একজন জ্ঞানের উৎস। বহু তাবেই, ফাকিহ ও কারি তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করেন। ইসলামী দর্শন, বাগ্মিতা, ভাষা সাহিত্য, ফিকহ, নীতিবিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সব কিছুতে তার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন নাহজুর বালাগা নামক এক বিখ্যাত বাণী সংগ্রহের প্রণেতা, যেখানে তার খুতবা, চিঠিপত্র এবং হিকমতপূর্ণ উক্তি সংকলিত। ১৬ হজরত আলী ও নবীজির সম্পর্ক অতুলনীয়। তিনি বলতেন, আমি তখনও নবীজির সঙ্গ ত্যাগ করিনি যখন অন্যরা অন্ধকারে হারিয়ে গিয়েছিল। নবীজি তাকে ভালোবাসতেন নিজের পরিবারের একজন সদস্যের মতো। তিনি বলেন, আলী আমার থেকে এবং আমি আলী থেকে। নবীজির মৃত্যুর পর তাকে গোসল দেওয়ার দায়িত্ব পালন করেছিলেন হজরত আলী নিজেই, যা নবী প্রেমের চূড়ান্ত নিদর্শন। ১৭ তার শাহাদাতের মুহূর্তের শিক্ষা। হজরত আলী যখন আহত হন তখন তিনি আল্লাহর স্মৃতিতে লিপ্ত ছিলেন। তিনি বলেন, ফজরের সালাতে যাওয়ার সময় যেদিন আমার মৃত্যু হবে সেটাই আমার জন্য মুক্তি দিবস। তিনি নিজের মৃত্যুতে কাউকে অভিশাপ দেননি, বরং তার খুনিকে উপদেশ দিয়ে বলেন, তোমরা আমাকে মারলে না, বরং আমি আমার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিদায় নিচ্ছি। এই আত্মসমর্পণ ও তাকওয়ার দৃশ্য একজন সিদ্দিক এবং মমিন খলিফার পরিচয় বহন করে। ১৮ আজকের মুসলিমদের জন্য হজরত আলীর শিক্ষার প্রাসঙ্গিকতা। আজকের মুসলিম সমাজ রাজনৈতিক, অর্থনৈতিক এবং চারিত্রিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে হজরত আলীর আদর্শ অনুসরণ করে আমরা ন্যায়ের পথে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে পারি, আখিরাতমুখী চিন্তা চেতনা গড়ে তুলতে পারি, দুনিয়াবি লোভ লালসা থেকে মুক্ত থেকে খালিস নিয়তে কাজ করতে পারি, ইলম ও হিকমা দিয়ে পরিবার ও সমাজ গঠন করতে পারি, ব্যক্তিত্ব, সত্যবাদিতা, আমানতদারি ও ইনসাফকে জীবনের মূল নীতি করতে পারি। ১৯ হজরত আলীর কিছু সময়োপযোগী উপদেশ। ১ যে অন্যকে ছোট করে সে নিজে বড় হতে পারে না। ২ তোমার বন্ধু কে তা জানার আগে তুমি নিজে একজন বন্ধু হও। ৩ মমিন কখনো কাউকে কষ্ট দিতে পারে না, এমনকি শত্রুকেও। ৪ নফসকে দমন করো, নইলে সে তোমাকে দুনিয়ার দাস বানিয়ে দেবে। ৫ আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না থাকে তবে জ্ঞান তোমাকে ধ্বংস করবে। প্রিয় মোমেন ভাই, বোন ও বন্ধুগণ, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন মহাপুরুষ যিনি একাই ছিলেন এক উম্মার শিক্ষা কেন্দ্র। তিনি একজন যোদ্ধা, খলিফা, আলেম, পিতা, স্বামী, বন্ধুবৎসল এবং সর্বোপরি একজন খোদাভীরু বান্দা। আজকের তরুণ সমাজ যদি হজরত আলী রাদিয়াল্লাহুয়ের জীবনী পড়ে তার মতো আত্মত্যাগ, তাকওয়া, জ্ঞান ও ইনসাফের চর্চা করে, তবে এই উম্মা আবারও নেতৃত্বে ফিরে আসবে। আমরা যেন হজরত আলী রাদিয়াল্লাহুয়ের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করতে পারি এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারি, এই আমাদের প্রার্থনা। প্রিয় বন্ধুগণ, আজকের এই আলোচনায় যে বিষয়টি যোগ না করলে ভিডিওটি অপূর্ণ থেকে যাবে তাই যোগ করতে হল। গাদি রেখুম ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা, যা হিজরি ১০ম সনের ১৮ই জিলহজ্জে ঘটেছিল। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়ের জীবনের শেষ দিকে সংঘটিত হয়, যখন তিনি বিদায় হজ শেষ করে মক্কা থেকে মদিনায় ফিরছিলেন। গাদি রেখুম কোথায়? গাদি রেখুম একটি স্থান যা মক্কা ও মদিনার মধ্যবর্তী রাস্তায় অবস্থিত। এখানে একটি ছোট জলাধার বা ওয়াদি ছিল, যেটা হজ যাত্রীদের বিশ্রামের জন্য ব্যবহৃত হতো। এই স্থানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন, যা পরবর্তীতে খুতবায়ে গাদির নামে পরিচিত হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: বিদায় হজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়ের সঙ্গে প্রায় ১,২০,০০০ সাহাবী হজ পালন করে ফিরে যাচ্ছিলেন। গাদি রেখুম নামাজ স্থানে এসে রাসূলুল্লাহ আদেশ করলেন, যারা অগ্রসর হয়ে গেছে তারা ফিরে আসুক, যারা পেছনে আছে তারা এগিয়ে আসুক।
রৌদ্রপ্রচণ্ড আবহাওয়ায় রাসূলুল্লাহ একটি মঞ্চ বানাতে বললেন। সেখানেই তিনি তার বিখ্যাত খুতবা প্রদান করেন। খুতবায়ে গাদির মূল বক্তব্য। রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আলাস্তু আউলা বিকুম মিন আনফুসাকুম, আমি কি তোমাদের ওপর তোমাদের নিজেদের থেকেও অধিক হকদার নই? সাহাবীরা বললেন, জি হ্যাঁ, নিশ্চয়ই। তখন রাসূলুল্লাহ হজরত আলী রাদিয়াল্লাহুয়ের হাত ধরে ওপরে তুললেন এবং ঘোষণা করলেন, মান কুন্তু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা, যার আমি মাওলা, অভিভাবক, তার এই আলীও মাওলা। মাওলা শব্দের তাৎপর্য। মাওলা শব্দটি আরবিতে বহু অর্থে ব্যবহৃত হয়, যেমন নেতা বা অভিভাবক, সাহায্যকারী, প্রভু বা ঘনিষ্ঠজন। এখানে রাসূলুল্লাহ নিজেকে সাহাবীদের ওপর তাদের অধিক হকদার হিসাবে উল্লেখ করার পর মাওলা শব্দটি ব্যবহারে তিনি আলী রাদিয়াল্লাহুয়ের নেতৃত্ব বা কর্তৃত্বের বিষয়টি সামনে আনেন। সহিহ হাদিস সূত্রে প্রমাণ। গাদিরে খুমের এই ঘটনাটি বহু বিশ্বস্ত হাদিস সংকলনে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনে মাঝা, সহি মুসলিম ও সহি বুখারিয়ের বাইরের নির্ভরযোগ্য হাদিস গ্রন্থেও একে তুলে ধরা হয়েছে। সাহাবীদের প্রতিক্রিয়া। ঘটনাটির পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহুকে বলেছিলেন, বাখিন বাখিন লাকাইয়া আলী, আসবাহতা মাওলাইয়া ওয়া মাওলা কুল্ল মুমিনেন ওয়া মুমিনা। মুবারক হোক হে আলী, আজ তুমি আমার ও সকল ঈমানদার পুরুষ ও নারীর মাওলা হয়ে গেছ। গাদিরে খুম সুন্নি ও শিয়া দৃষ্টিভঙ্গি। বিষয় সুন্নি মত, শিয়া মত। মাওলার অর্থ ভালোবাসা, ঘনিষ্ঠতা, সাহায্যকারী। হাদিসের গুরুত্ব ফজিলতের প্রমাণ, ইমামতের ঘোষণার প্রমাণ। আলীর স্থান 4 খলিফার মধ্যে চতুর্থ, প্রথম ইমাম। গাদিরে খুমের শিক্ষা। 1. আলীর মর্যাদা অত্যন্ত উচ্চ। 2. নেতৃত্ব ও উত্তরাধিকার সম্পর্কে নবী সাল্লাল্লাহ ইঙ্গিত দিয়েছেন। 3. নবী বিদায়ের আগে উম্মাকে একতা ও নেতৃত্ব সম্পর্কে সচেতন করেছেন। 4. এই ঘটনা আমাদের আলীর প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্যের শিক্ষা দেয়। প্রিয় বন্ধুগণ, গাদিরে খুম ইসলামের ইতিহাসে একটি উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও এর ব্যাখ্যা নিয়ে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে মতপার্থক্য আছে, তবুও এটি স্পষ্ট যে হজরত আলী রাদিয়াল্লাহু ইসলামের একজন মহান সাহাবী, যাকে রাসূলুল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছেন। কোরআনের একটি আয়াত, সংযুক্ত ঘটনা। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয় নিম্নোক্ত আয়াতটি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বিক, হে রাসূল, তোমার প্রভুর পক্ষ থেকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দাও। সূরা আল মায়েদা আয়াত 567। তাই মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের সর্বদা এই প্রার্থনা, হে পরম করুণাময়, আমাদেরকে সঠিক ঈমান অনুযায়ী আমল করবার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ভিডিও দেখে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।